এটা কেন করবে? এটা এই টাইপের কোশ্চেন সাধারণত যাদের হাই ব্যান্ড স্কোর থাকে তাদের করা ইজি হয়। ওরা এই ট্র্যাপ গুলো বুঝে প্রচুর প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। জি জাহাঙ্গীর ভাই বলেন। স্যার আমি একটু সময় নিচ্ছি, যদিও অন্য যারা আছে তাদের কাছে আমিও একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আরে না না, সামান্য ইটস একটু ওকে। কথা বলি। ইয়া প্লিজ ডু। স্যার, স্যার আপনার গতকালকে বা পরশুদিনের যে ইয়াটা ছিল কাজটা, সেটা আমার জন্য অনেক উপকার হয়েছে। আমি ঠিক ওই ফরম্যাটে, মানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মানে মোর ওভার এই প্যাটার্নেই স্যার আজকে আমি ইয়াটা লিখে আসছি। ওই কি বলে আপনার মাশাআল্লাহ। রাইটিং যেটা আছে সেটা কমপ্লিট করে আসছি। তো আসলে আমার যেটা ধারণা, আসলে ব্যাপারটা হচ্ছে কি স্যার, আবার একটু মানে মেন্টালি কনসেন্ট্রেশন করাটা আমার জন্য একটু প্রবলেম। যারা আপনার এখানে আছে তাদের জন্য হয়তো এটা উপকারী হবে, যার কারণে সেম একটু ছোট্ট সেম। কথা বলে নেই। তাদের জন্য ঘটনা same। হচ্ছে যে ওই ওই লাইভ এক্সামে যদি কোনো মানে ইয়া জিনিস বাদ পড়ে যায়, মানে আমি মিস করে ফেলি, বিশেষ করে লিসেনিং এর বেলায়, তাহলে ওটার ভুলেও ভাবতে যাওয়া যাবে না। আমি ওইটা ভাবতে যাই আবার দুইটা আরো মিস হয়ে গেছে। কি যে এক অবস্থা! তাও স্যার প্রথম জি। পার্টটা, অর্থাৎ লিসেনিং এর প্রথম 10টার মধ্যে আমার তিনটাতে ঝামেলা হয়ে গেছে। পরবর্তীতে অবশ্য 15-এর পর থেকে 40 পর্যন্ত মোটামুটি আছে হয়তো। ওইখানটা বোধ হয় 70 বা 80% অ্যাকুরেসি ছিল আর কি। সোফার এরকম হওয়ার কথা। আমি জানি না আসলে কি ঘটতেছে বা কি হচ্ছে, কারণ পরীক্ষা হলে তো স্যার আসলে এত টেনশনের মধ্যে আমিও থাকি যে ঠিক মতো আসলে আমিও বোধ হয় অত কিছু ইয়া করতে পারিনি। তো স্যার, ও আচ্ছা, যেটা আরেকটু বলে নেই, সেটা হচ্ছে যে, স্যার মানে আমার হচ্ছে নেক্সট কালকে না পরশুদিন সকাল 10টার সময় পরীক্ষা, মানে স্পিকিংটা। তো স্যার আমি এজন্য, স্যার আপনি মনে কিছু নেবেন না, আপনি আমাকে আজকে একটু পারমিট করেন, আমি মিটিংটা লিভ করি না একটু প্র্যাকটিস করার জন্য ওই স্পিকিং এর ওকে ইয়াটা। ওকে, নো ঠিক প্রবলেম। আছে। আর স্যার আমি আমি তাহলে স্যার আমার ছোট ভাইকে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি তো ওকে, আর স্যার আমি মানে চেষ্টা করবো আপনার আহ, স্পিং এর আগে আপনার চেষ্টা করবো আরেকটা স্পিং টেস্ট আমার সাথে পার্সোনালি রাখার জন্য। কি কারণে? আমি তো পড়ানোর চাইতে আমি বুঝি যে স্টুডেন্ট অলরেডি এনাফ ইংলিশ জানে, হ্যাঁ, ওর একটু মানসিক মনোবল দরকার, একটা জায়গা দরকার যে যেখানে সবকিছু শেয়ার করা যাবে, এবং যেখান থেকে আমি আর যাই হোক আমি সাপোর্টিভ হবো শুধুমাত্র। হ্যাঁ, জি 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 জি, আমি আমি আমার ছোট ভাইটাকে ওই কথা বললাম যে ইয়া সালমান স্যার উনি বেশ কোঅপারেটিভ। আশা করা যাচ্ছে যে ওনার যে ম্যাথোডোলজি আছে এটা কেউ ফলো করলে ইজিলি 6.5 পেয়ে যাবে। আমি আসলে আরো আগে স্যার আপনার শরণাপন্ন হওয়া উচিত ছিল। এটা আসলে আমিও বোধহয় একটু ভুল করে ফেলছি, কারণ আমি একটু ফিজিক্যালি একটু অসুস্থ ছিলাম, মেন্টালি একটু একটু অন্যরকম অবস্থা ছিলাম, তো যার কারণে স্যার অনেক কিছু আমিও ঠিক ইয়া করতে পারিনি আর কি। তো ঠিক আছে স্যার, আমি আমার আপনার নাম্বারটা আমার ছোট ভাইকে দিচ্ছি, আর আমি আজকের মতো একটু বিদায় নিচ্ছি স্যার, ওকে, শুভরাত্রি। পারমিশন সহকারে। জি, জি আল্লাহ স্যার, হাফিজ, আপনি একটু আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম, আমরা তো 36 নম্বর লোকেট করতে পারছি, হ্যাঁ। জি এই স্যার। চারটার মধ্যে আমি যেভাবে বলি আপনারা দুটো ইজিলি পারবেন, এর মধ্যে পসিবল। 36-এ বলতিছে যে কনস্ট্রাকশন মানে তৈরি করা, কি ফুট ব্রিজ, ফুট ওভার ব্রিজ ধরলাম, আরেকটা হচ্ছে সিঁড়ি, আর একটা হচ্ছে সিঁড়ির হাতল। এগুলোর ব্যাপারে কি বলতিছে? জি। এখানে বলতিছে বেশিরভাগ জিনিসপত্র ট্রান্সপোর্ট করা হইতো পথ দিয়ে, যে পথগুলোর শর্টকাট আছে। হুম। ডাউন হুম। দ্য হিল, মানে যেহেতু পাহাড়ি জায়গা, স্ট্রেট যাওয়া যাবে না। বাট দ্য পাথস ওয়ের আর রিয়েল সেফটি রিস্ক। পাহাড়ি জায়গার, পাহাড়ি যে রাস্তা এমনিতে রিস্কি, তার মধ্যে আরো শর্টকাট। সো ডেফিনেটলি হিউজ পরিমাণে সেফটি রিস্ক ছিল। এবং এই ব্যাপারটার কারণে দ্য জার্নি অন ফুট ইভেন মোর আর্ডুয়াস, মানে পায়ে হেঁটে যাতায়াত করাটা অনেক বেশি কষ্টসাধ্য ছিল। আর্ডুয়াস মানে কষ্টসাধ্য। ইট মেড সেন্স টু ইমপ্রুভ দ্য পাথ বাই বিল্ডিং স্টেপস, হ্যান্ড্রিলস অ্যান্ড ফুটব্রিজেস, মানে ওই শর্টকাটের জায়গাগুলোতে যদি সিঁড়ি দেওয়া হয় এবং সেখানে রেলিং দেওয়া হয় সিঁড়ির, এবং ওই ফুট ওভার ব্রিজ গুলো দেওয়া হয়, তাহলে পায়ে চলার পথটা বা যাতায়াতটা অনেকটা তুলনামূলক সেফ হবে। পিছলে পড়তে ধরলেও যাতে একটা জিনিস ধরে দাও বাঁচা যায়, কারণ পাহাড়ে দেখা যায় 20, 50, 100, 500টা সিঁড়ি একটানা থাকে, তাই না? নাই, জি স্যার। কারণ আমি কুয়ালালামপুরে যে এখানে থাকতাম, এই ওই যে ওটার সামনে যে বাতু কেভস, ওখানে সবচেয়ে ফেমাস একটা, ওয়ার্ল্ডের একটা ফেমাস জায়গা। ওখানে একটা না খাড়া সিঁড়ি প্রায় 4-5 হাজার, খাড়া সিঁড়ি 4-5 হাজার। সেই এইরকম একটা জায়গার কথা বলা হচ্ছে। ওখানে যদি কোনো পড়ে যেতে ধরলেও যদি ধরার মতো কিছু না থাকে থাকে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সালাম মাঝে।
না স্যার, আমি ইব্রাহিম। ইব্রাহিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুইল বারোস আছে, এখানে একটাতে আছে হুইল বারো। হুইল বারো তো আমরা কিছু এরকম কিছু পাইনি। তারপরে নর্দার্ন পার্টও পাইনি। বাস ট্রাকের ব্যাপারে কিছু পাইনি, সো এটা হবে না। কমিউনিটিও তো তেমন একটা মনে হলো না। আরেকটা আছে লোকাল পিপল। লোকাল পিপল টাইপেরও, লোকাল পিপল যদি হাত বাড়ায় এই ধরনেরও কিছু পাইনি। জাস্ট স্যার এটা কি ডি 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 তে কি বলে? ইমপ্রুভ পাথস ফর ট্রান্সপোর্ট ইউজ আপ অ্যান্ড ফর ডাউন হিল সাইড? ট্রান্সপোর্ট আপ এন্ড হিল ডিলস। কি মনে হচ্ছে এটা হইতে পারে? জি স্যার, কিন্তু লেখাই আছে ডাইরেক্ট। এ বাবা, ঠিক আছে, এটা হচ্ছে চারটা আছে এখানে তাহলে। স্যার উপরে লেখা আছে তো, আপ অ্যান্ড ডাউন দ্য হিল সাইড। কোনায় প্রথম লাইনে লাস্টে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। যেহেতু হম, এটাই হবে। যেমন কারণ এখানে হিল সাইড একটা হিন্টস দেয়া আছে। দিস ইজ দ্য আপ অ্যান্ড আনসার। ডাউন আছে। ঠিক আছে। তারপর দ্বিতীয়টাতে বলতিছে ফ্রিকুয়েন্ট ব্রেকডাউনস অফ বাসেস, মানে প্রায়ই হচ্ছে গাড়ি নষ্ট হয়ে যেত, বাস এবং ট্রাক নষ্ট হয়ে যেত ম্যাকেটে। তার ব্যাপারে কি বলা আছে? এটা হচ্ছে 37 না? 37 জি এই স্যার। জায়গাটায় বলতিছে the efforts to improve the efficiency of the existing transport service were not very successful. আচ্ছা, ওই এলাকা ট্রান্সপোর্ট সার্ভিস সাকসেসফুল ছিল না because most of the motorized vehicle in the district broke down. এতে মোটর বলতিছে, ভেহিকল বলতিছে, ব্রেকডাউন বলতিছে, পাইছি। জি স্যার। and there was no resource to repair them, এবং এটা ঠিক করার ওখানে রিপেয়ার করার কোনো অপশন ছিল না। ঠিক আছে না? জি স্যার। সো এখানে আই নাম্বার আনসার হবে যে hindered attempts to make the existing transport more efficient। আচ্ছা, মানে বাস এবং ট্রাক মানে যানবাহন গুলোর ঘন ঘন নষ্ট হয়ে যাওয়া, এক্সিস্টিং মানে ওখানে যে প্রচলিত ট্রান্সপোর্ট সিস্টেম ছিল ওইটাকে আরো এফিসিয়েন্ট হতে দেয়নি। কারণ কি? ওগুলো নষ্ট হলে ঠিক করা, রিপেয়ার করার কোনো কিছু ছিল না। ঠিক আছে না? বোঝা গেছে? জি স্যার, এটা একটু টাফ হয়ে গেছে স্যার, বুঝতে পারছি না। হ্যাঁ জানি, একটা তো টাফ হবে, কারণ এগুলো আমি আগে বলছি। এগুলো যারা অনেক প্র্যাকটিস করে তাদের জন্য ইজি লাগে ফাস্ট বুঝতে। তারপর একটা পাইছি, দুইটা পাইছি। 37-এ কি বলতিছে? 37 পাইছি। দ্য ইম্প্রুভ সেকেন্ডারি আচ্ছা রোড অ্যান্ড আচ্ছা, পার্ক। 38-এ বলতিছে সেকেন্ডারি রোডস এবং পথের ইমপ্রুভমেন্টে কি ফায়দা হবে। আচ্ছা, 38 নম্বরে বলতিছে পাথ এন্ড সেকেন্ডারি রোড ইমপ্রুভ অনলি এট দ্য রিকোয়েস্ট। কাদের রিকোয়েস্টে? কমিউনিটির। কমিউনিটির ওয়ার্ড কোথায় আছে এখানে? এদের কমিউনিটি দেখছেন? হুম। আর ওয়াজ ডান। আচ্ছা, এটা পুরোটা পড়ি। হু ওয়ার উইলিং, কমিউনিটির যারা আগ্রহী ছিল, টু পার্টিসিপেট, যারা এই কনস্ট্রাকশনের কাজে পার্টিসিপেট করতে আগ্রহী ছিল তাদের সহায়তায় ওটা চালু হয়েছিল। হ্যাঁ, এরকম আছে একটা সি, কিন্তু এখানে লেখা কমিউনিটির লোকজন লেস অ্যাক্টিভ ছিল। আর জিতে বলতিছে ওয়াজ অনলি ডান এট দ্য রিকোয়েস্ট অফ দ্য লোকাল পিপল হু লেন্ড এ হ্যান্ড, যারা হাত লাগাইছিল, কাজে হাত বাড়াইছিল, যে ওরাও কাজ করবো এটাতে। এবার কি ক্লিয়ার হয়েছেন? এটা এটা একটা এটা লাস্ট ট্র্যাপ হবে দিয়ে স্যার, দিছিল। হ্যাঁ জি হবে। হ্যাঁ, জি হবে। কি কারণে এখানে প্যাচটা দিছে? এখানে বলতিছে লোকাল পিপল ইজ ইকুয়াল টু কমিউনিটি, তাই না? এটাও তাইলে জি মিলে, স্যার। এটাও মিলে। কিন্তু এরা হাত বাড়াইছিল আর এরা বলতিছে কম অ্যাক্টিভ ছিল। বাট এখানে তো বলতিছে যে ওরা হচ্ছে অ্যাক্টিভলি ওটার সাথে কানেক্টেড ছিল। রাইট? রাইট স্যার।
এই যে they were willing to participate in construction and maintenance. তারপর আর একটা বাকি লাস্টেরটা, আইসোলেশন মানে পৃথক থাকা, যেরকম বাংলাদেশেও পানি লাগার লোকজন বা বিলে চরের লোকজন পৃথক থাকে, মানে বন্যার কারণে এখন 3 মাস কোনো যোগাযোগ নাই, এরকম ম্যাকেট পার্ট অফ দ্য ইয়ার, বছরের কিছু সময়ের জন্য ম্যাকেট বিচ্ছিন্ন থাকতো। আচ্ছা, এই ব্যাপারে আমরা কি পাচ্ছি? 39-এ বলতিছে দ্য রোড ইমপ্রুভমেন্ট অ্যান্ড মেনটেনেন্স হেল্প মেক দ্য ডিস্ট্রিক্ট অ্যাক্সেসেবল থ্রু আউট দ্য ইয়ার। সারা বছর ব্যবহার উপযোগ্য করছিল এই জেলাটাকে এই রাস্তার ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে ই নাম্বারে বলতিছে যে isolation of Beckett for part of the year was no longer a problem once the road had been improved. যে রাস্তা ঠিক হয়ে গেলে ওইটা আর কোনো প্রবলেম ছিল না ম্যাকেটের জন্য, ছিল না স্যার। এটা এটা একবার ব্রেন আপনার মনে করেন যে নাড়া দিয়ে ফেলবে এটা আনসার, মানে একটু বুঝতে সময় লাগে যায়, কিন্তু আপনাদের বোঝার যে সময় নষ্ট হয়ে গেলে খুঁজতে, তাই না? জি স্যার, খুঁজতে তো সময় জায়গা। খোঁজার ক্ষেত্রে আপনারা যে কোনো আইএলটিএস এর রিডিং এর প্যাসেজ এক টাইপের প্রশ্ন পাইলেন, এক টাইপের ওই প্রথমটা আর শেষেরটা আপনি দাগাই ফেলবেন সবার আগে। বেস্ট হয় প্রথমে আপনি 3 টাইপের প্রশ্ন থাকবে সেকেন্ড প্যাসেজ এবং থার্ড প্যাসেজে, এই দুইটা তো মেইন প্রবলেম না? জি স্যার। দ্বিতীয় বা তৃতীয় প্যাসেজের যে 3 রকম প্রশ্ন থাকে, তিনটারই এই প্রথমটা আর এই শেষেরটা আগে দাগায় ফেলবেন, তাইলে আপনার পুরো প্যাসেজ ম্যাপিং হয়ে গেল, ব্রেইনে জিনিসটা ইজি লাগবে। কারণ কাজ ভাগ ভাগ করে দিলে এবং ওটার জন্য প্রপার সময় বন্টন করে দিলে তুলনামূলক কম সময় লাগে, তাই না? জি স্যার। ঠিক আছে, এগুলো সব কেমব্রিজ থেকে। এটা ছিল ম্যাকেট নিয়ে, ম্যাকেট লিখলে আপনার চলে আসবে। আর এটা হচ্ছে এন্ডলেস হারভেস্ট, এটাও চমৎকার একটা প্যাসেজ। এটা কি রিলেটেড? ওই স্যালমন টাইপের মাছগুলান যে জায়গায় খুবই জনপ্রিয় বিখ্যাত বাংলাদেশি ইলিশ মাছের মতো, ওইরকম জায়গাগুলোতে মাছগুলান বিলুপ্ত হয়ে ধরতেছিল ওভার ফিশিং এর কারণে, ওটা রোধ করা রিলেটেড। হ্যাঁ, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব, দেখি প্রশ্ন কয় নাম্বার। স্যার প্রথমে যেটা দিয়ে শুরু করছিলেন ওটা কি জিটি ছিল? না না, সব একাডেমিক, সব কেমব্রিজ। প্রথমটা ছিল আজকে প্রথম যেটা কয়েকটা কোশ্চেন দেখালেন ওগুলো তো আমি প্রথমটা ছিল একাডেমিকে হচ্ছে কখনো দেখি নাই। প্রথমটা ছিল বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট, ঠিক আছে? আমি নোট করে রাখতেছি, পরে যদি আপনার প্রয়োজন হলে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট, সেকেন্ড হচ্ছে ম্যাকেট, থার্ড হচ্ছে এন্ডলেস সার্ভেস। আর এটা আপনাদের যে গুগল ড্রাইভ শেয়ার করা আছে, এটার হচ্ছে ওই তো অল ক্লাস নোটস নামে একটা ফোল্ডার আছে, ওখানে তো ফোল্ডার অল্প কয়টা, 5-7টা, ইচ্ছা করে আমি কম রাখছি যাতে আপনার কাছে কম জটিল মনে হয়। ওইটাতে অল নোটস 8 নাম্বার নোটটা পড়াচ্ছি আজকে, যে সেন্টেন্স কমপ্লিশন, মানে সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে সেন্টেন্স ম্যাচিং। ঠিক আছে, আমি এটা নোট করে এখনই আপনাদের পেজে দিয়ে রাখি, গ্রুপে। অলরাইট, সো এই প্যাসেজে বলতেছে 21 থেকে 26 পর্যন্ত, তার মানে এটা হচ্ছে সেকেন্ড প্যাসেজে। 21 থেকে 26 মানে প্যাসেজের শেষের দিকে, তাই না নাইম? 21 জি স্যার। থেকে 26 মানে সেকেন্ড পেজের শেষে, তার মানে আনসার শেষের দিকে থাকবি। এই দেখেন প্রথম পেজে কিছুই নাই, দেখছেন? সো ফার্স্ট প্যাসেজে হালু ভালো করে খুঁজে লাভ নাই, দেখেন লাস্টের দিকে দেয়া আছে, বাট এই তিনটা দেখেন কাছাকাছি, এইগুলো না আপনাদের পারার মতো। আচ্ছা, এটা তো আগের প্যাসেজ, চলো এনলেস হারভেস্টের, হ্যাঁ প্রথম পেজে প্রায় নাই, সেকেন্ড পেজ থেকে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন দেখাবো আগে। প্রশ্নে বলতিছে আলাস্কাতে বায়োলজিস্টরা চেক রাখতেছিল অ্যাডাল্ট মাছের উপরে, তারপরে বায়োলজিস্টদের অথরিটি ছিল, মানে পাওয়ার ছিল, কিসের পাওয়ার ছিল?
in season abundance management